বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সকল শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও নৈরাজ্য বিরোধী সমাবেশ 14 সেপ্টেম্বর ইসলামিয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। জাহিদুল ইসলামের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা 15.5 বছর দেশটাকে ধ্বংস করে ফেলেছে। মুক্তিযুদ্ধের চেতনার নামে গণহত্যা চালিয়েছেন, অসংখ্য মানুষকে গুম খুন করেছেন। শনিবার বিকেল 5টায় গাইবান্ধা শহরের ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নৈরাজ্য বিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন। তারা আগামী দিনে বাংলাদেশের মানুষের কাছে কোন মুখে রাজনীতির কথা বলবেন? যাদের নেত্রী দেশের মানুষকে খুন করে, হত্যা করে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা বাংলাদেশের সকল ছাত্র জনতার মুখোমুখি নিজের দলকে দাঁড় করিয়ে গোটা দলকে, তার সকল অনুসারীদেরকে হুমকির মুখে ফেলে স্বার্থপরের মতো নিজে আর নিজের বোন আর 16টা লাগেজ ভর্তি করে হেলিকপ্টারে করে নিজের সেই কথিত স্বৈরাচার সরকার বাংলাদেশের মানুষের বুকের উপর ছোবল মারার জন্য অপেক্ষার প্রহর গুনছে। খেলাফত মজলিসের গাইবান্ধার আহ্বায়ক মুফতি আবু ইউসুফ কাশিমের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় যুব মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইনামুল হক, মাওলানা আতাউল আমিন ও মাওলানা ফজলুর রহমানের বক্তব্য দেন। এছাড়াও জেলা জামায়াতের আমির আব্দুল করিম, মাওলানা আব্দুল বাসের, গাইবান্ধা ওলামা পরিষদের সভাপতি মুফতি মাহমুদুল হাসান সহ জেলা খেলাফত মজলিস, যুব মজলিস ও ছাত্র মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বরা বক্তব্য দেন। মদিনা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য আলাদা যুদ্ধ ঘোষণা করেছিল।